কোনো রকম জামানত ছাড়াই পাওয়া যাবে লোন সুবিধা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের লোন দিচ্ছে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনো প্রকার জামানত ছাড়াই। পাশাপাশি সাধারণ লোনও পাওয়া যাবে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ১০ বছরের জন্য। তাই যে সকল প্রবাসী ভাইয়েরা লোন সুবিধা পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা সাধারণ পার্সোনাল লোন নিতে চান তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ব্যাংক থেকে কত টাকা সর্বোচ্চ লোন নিতে পারবেন, লোন নিতে কি কি ডকুমেন্টস লাগবে, লোনের ইন্টারেস্ট রেট কত হবে, মাসে কত টাকা ইএমআই বা কিস্তি দিতে হবে, এই সকল বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস ও শেয়ার দিতে ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা জানব প্রবাসী লোন কত প্রকার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রবাসীরা লোন পেয়ে থাকে। ১ নম্বর হচ্ছে অভিবাসন ঋণ। অভিবাসন ঋণ বলতে বোঝায় ভিসা পাওয়ার পর বিদেশ যাওয়ার জন্য যেই ঋণ নেওয়া হয়। অর্থাৎ আপনি ভিসা পাওয়ার পরে যদি আপনি টাকার কারণে বিদেশ যেতে না পারেন সেক্ষেত্রে আপনি এই অভিবাসন ঋণ নিতে পারবেন। ২ নম্বর পুনর্বাসন ঋণ। অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার পরে যদি কোনো কারণে দেশে ফিরে আসেন সেই ক্ষেত্রে আপনার এই বিদেশ যাওয়া এবং আসার মাঝে কিন্তু বেশ কিছু টাকা আপনার ব্যয় হয়, যার কারণে আপনি কিন্তু দেশে ফিরে এসে সঠিকভাবে চলতে পারবেন না। এরকম ক্ষেত্রে যে ঋণ প্রদান করা হয় তাকে বলে পুনর্বাসন ঋণ। ৩ নম্বর হচ্ছে বিশেষ পুনর্বাসন ঋণ। করোনাকালীন একটি বিশেষ ঋণ প্রদান করা হয়, সেই ঋণের নাম হচ্ছে বিশেষ পুনর্বাসন ঋণ। চতুর্থত বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। এই ঋণটি অনেক সহজ এবং ঝামেলা ছাড়া, তাই আমি আজকে এই বিশেষ ঋণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা বিদেশে থেকেও অ্যাপ্লাই করতে পারবেন এবং দেশে এসেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা খুব সহজেই আবেদন করতে পারবেন। ২০২২-এর আগে এই ঋণটি নেওয়ার জন্য খুবই ঝামেলা পোহাতে হতো। অর্থাৎ ২০২২-এর পরে এই ঋণটি অনেক ঝামেলা মুক্ত এবং খুবই কম ডকুমেন্টসের মাধ্যমে ঋণটি প্রদান করে থাকে। আপনারা প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। চলুন দেখে আসি এই লোনের জন্য কারা কারা আবেদন করতে পারবে। প্রথমত আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধভাবে চাকরির উদ্দেশ্যে বিদেশে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি বৈধভাবে প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি বিদেশে থাকা অবস্থায় এই লোনের জন্য আবেদন করতে পারবেন। অনেক সময় দেখা যায় বিদেশে যাওয়ার পরে তার পরিবারের জন্য অথবা তার নিজের জন্য টাকার প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য এবং আপনার আত্মীয় স্বজন অর্থাৎ মা বাবা, ভাই বোন, স্পাউস এবং সন্তান ইত্যাদি ব্যক্তিদের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত বিদেশ থেকে আপনি যদি বাংলাদেশে ছুটিতে আসেন এবং এরকম একটি টাইমে যদি আপনার আর্থিক কোনো সমস্যার সৃষ্টি হয় অথবা আপনার পরিবারের জন্য আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আপনার পরিবার বলতে মা বাবা, ভাই বোন এবং স্পাউস, সন্তান, তাদের যদি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবেন। এখন চলুন দেখে আসি আপনি যদি এই লোনটি নিতে চান তাহলে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন। আপনি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো রকম জামানত ছাড়াই। অর্থাৎ আপনি এই ৩ লক্ষ টাকার জন্য কোনো রকম জামানত আপনাকে প্রদান করতে হবে না, কিন্তু আপনার ২জন গ্যারান্টর লাগবে। এই গ্যারান্টর হতে পারবেন আপনার পরিবারের সদস্যগণ অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার প্রতিবেশী। এক্ষেত্রে আপনার গ্যারান্টরদের অবশ্যই সলভেন্ট হতে হবে। দ্বিতীয়ত আপনি যদি ৩ লক্ষ টাকার উপরে অর্থাৎ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জামানত রাখতে হবে। পাশাপাশি ২জন গ্যারান্টর কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এই জামানত হিসেবে আপনার জমির দলিল ব্যাংকের কাছে জামানত হিসেবে রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার ৫ লক্ষ টাকায়ও আপনার যেই প্রবলেম সেটি সলভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ৫ লক্ষ টাকার বেশি লোন নিতে হতে পারে। তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। এই ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে আপনাকে আপনার সম্পত্তি ব্যাংকের নিকট রেজিস্ট্রি মর্গেজ করে রাখতে হবে। সো এখন পর্যন্ত ব্যাংকের সংশোধনী অনুযায়ী এই ৩টা ক্যাটাগরিতে ব্যাংক লোন দিচ্ছে। একটি কথা বলে রাখি, ব্যাংক কিন্তু যে কোনো সময় তাদের নীতিমালা পরিবর্তন করে থাকে।
অর্থাৎ আপনার যদি লোন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে আপডেট তথ্যটি দেখে নেবেন। চলুন এখন আমরা দেখি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে হলে কী ধরনের ডকুমেন্টস ব্যাংকে জমা দিতে হবে। প্রথমত আপনার পাসপোর্টের কপি লাগবে এবং সেই সাথে আপনি যে বাইরে গিয়েছেন সেই একটি প্রমাণপত্র লাগবে। অর্থাৎ আপনার পাসপোর্টে আপনি যে বাইরে গিয়েছেন এবং বাংলাদেশে এসেছেন এরকম যে এয়ারপোর্ট থেকে সিল মারা হয় সেই সিল সহ যে পাতাটি রয়েছে সেই ডকুমেন্টসটি আপনাকে জমা দিতে হবে। দ্বিতীয়ত ঋণের আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তৃতীয়ত আপনার ভিসা কপি অথবা আপনি যেখানে চাকরি করছেন সেটার একটি আইডি কার্ড। এক এক দেশে এক এক রকম নাম বলে, যেমন সৌদিতে আকামা বা এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নামে এই আইডি কার্ডটাকে ডাকা হয়। আপনি সেই ডকুমেন্টসের একটি কপি সাবমিট করবেন। চতুর্থত আপনাকে 3টি চেক বইয়ের পাতা জমা দিতে হবে এবং পঞ্চমত আপনার গ্যারান্টরের বিস্তারিত কাগজপত্র ফটোকপি জমা দিতে হবে। এর পাশাপাশি আপনার আদার্স কিছু ডকুমেন্টস লাগতে পারে, যেমন আপনি যদি 3 লক্ষ টাকার উপরে লোনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার জমির দলিলের কাগজপত্র, এবং আপনি যদি 5 লক্ষ টাকার উপরে করেন সেক্ষেত্রে মর্গেজ করার জন্য বেশ কিছু আদার্স আনুষঙ্গিক ডকুমেন্টস লাগতে পারে। এখন আসি লোনের চার্জ, সুদের হার এবং মেয়াদ সম্পর্কে। প্রথমত আপনি যদি লোনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফর্ম আপনাকে 200 টাকার বিনিময়ে এটাকে পারচেস করতে হবে এবং 1000 টাকা দিয়ে আপনাকে একটি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই প্রবাসী কল্যাণ ব্যাংকে। অর্থাৎ আপনার লোন পাস হওয়ার পরে এই অ্যাকাউন্টেই আপনার লোনের টাকাটা প্রদান করা হবে। এর পাশাপাশি লোনের প্রসেসিং ফি রয়েছে, সেটি হচ্ছে আপনার লোনের 1% এবং এটি সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। এক্ষেত্রে এই প্রবাসী লোনের সুদের হার কিন্তু 9%। পাশাপাশি লোনের মেয়াদ 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এই লোন নেওয়ার পরে আপনি 1 মাস থেকে সর্বোচ্চ 11 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবেন। এখন আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। আপনি যদি ধরেন 1 লক্ষ টাকা লোন নিয়েছেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট 9% হবে এবং এটি যদি আপনি 12 মাসের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মান্থলি ইএমআই হবে 8746 টাকা এবং আপনি এই 1 লক্ষ টাকা যদি 2 বছরের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হবে 4569 টাকা এবং আপনি যদি এটি 5 বছরের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মান্থলি ইনস্টলমেন্ট হবে 2076 টাকা। তো এই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিস্তারিত তথ্য। এর পাশাপাশি এই প্রবাসী কল্যাণ ব্যাংকে সাধারণদের জন্য পার্সোনাল লোন সর্বোচ্চ 20 লক্ষ টাকা প্রদান করে থাকে এবং সেটি 10 বছরের জন্য। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।